আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমি প্রথমেই কিছুটা নিয়ে নিয়েছি বিট আর গাজর, সেটাকে খুব সুন্দরভাবে ছিলে ধুয়ে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি ঘি, কিছু ড্রাই ফ্রুটস আর একটু চিনি। আজ একটা খুবই টেস্টি হেলদি রেসিপি বানাবো। আর একটু গুঁড়ো দুধ নিয়েছি, তো আর একটু লিকুইড দুধ। প্রথমে দুধটাকে জাল করে নিয়েছি আর এক সাইডে একটা প্যানে অল্প ঘি দিয়ে দিয়েছি। তারপর ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর সেখানে একটু কয়েকটা এলাচ আর একটু তেজপাতা দিয়ে নিলাম। তারপর ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি, কাজু বাদাম, পিনাট, পেস্তা বাদাম আর কিশমিশ। সবগুলোকে ঘিতে খুব সুন্দরভাবে একটু ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দেবো বিট গাজর, গ্রেট করে রাখা বিট গাজরগুলো। সবগুলো এবার উপকরণ একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে একসঙ্গে মাখিয়ে নিয়ে তারপরে একটু লো ফ্লেম করে দুধ দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। এই যে খুব সুন্দর, দেখুন আমি দুধটা অল্প অল্প করে ঢেলে দিয়েছি। তারপরে এবার এটাকে দুধটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর যখন ফুটে উঠবে লো ফ্লেম করে দিয়ে ঢেকে দিয়ে বিট গাজরগুলোকে সিদ্ধ করে নিতে হবে অল্প অল্প করে। দেখুন বিট থেকে কালার ছেড়ে দিয়েছে, দুধটা কেমন পিঙ্ক কালার হয়ে গেছে। আর ঢেকে দেওয়ার আগে অবশ্যই একটু লবণ দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর মিষ্টি জিনিস বানাবো তো লবণ দিলে খুবই টেস্টি হয়। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে কালারটা অনেকটাই হোয়াইট হয়ে যাবে, যার কারণে আমি পরে একটু ফুড কালারও ইউজ করেছিলাম। আপনারা চাইলে ওইভাবেই রাখতে পারেন, কোনো ব্যাপার না। দেখুন কতটা লাইট কালার হয়ে গেছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিয়ে আবারও একটু সিদ্ধ করে নিলাম। এই যে দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনিটা দেওয়া ভালো, না হলে সিদ্ধ হতে চায় না। তাই জন্য আমি আগে থেকেই দিইনি, পরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়েছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এরকম জোরটাকে বাড়িয়ে দিয়ে একদম ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই ঝোলটা শুকিয়ে এসেছে, কিন্তু এই পর্যায়ে আমি নামাবো না। এরপরে আরও অনেকটাই যেহেতু আমি এটা হালুয়া বানাবো, একদম শুকনো শুকনো বানাবো, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে। আর যতটা আপনি এটা একদম শুকা করবেন তত টেস্টিটা বাড়বে। আর লাস্টে হয়ে যাওয়ার মতো হলে একটু লেবুর রসও দিয়ে দিলাম। এর ফলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেল। এটা একদমই স্কিপ করবেন না। এই যে দেখুন আমার অনেকটাই রেডি হয়ে গেছে। আর যদি এলাচের গুঁড়ো দেন তাহলে তো একটা এর থেকে খুবই স্মেল আসবে খুব সুন্দর একটা। কিন্তু আমার কাছে আমি যেহেতু একটা গোটা এলাচ দিয়েছিলাম, তবুও ভালো স্মেল আসছিলো। দেখুন রেডি হয়ে গেল, কত সুন্দর শুকনো করে নিয়েছি, একদম ভাজা ভাজা। খুব দেখে তো খুবই লোভনীয় লাগছিল। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।